হ্যালো স্টুডেন্টস, আজকে যে আমি ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 10-এর 23 নম্বর চ্যাপ্টারের যে আমি আগের ভিডিও দিয়েছিলাম, অর্থাৎ 23.1 চ্যাপ্টারের কিছু অঙ্ক, অর্থাৎ ফার্স্টের 3টে অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকে আমি তারপর থেকে ভিডিও দিচ্ছি। সো লেটস স্টার্ট। সো আমি ফার্স্টে 23-এর 4 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। এখানে বলেছে cos θ = 7/25। আচ্ছা, আমি ফার্স্টে চ্যাপ্টার 20 থেকে 23.1 এর 4 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। এখানে ফার্স্টে বলেছে cos θ = 7/25। তো আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে থিটার কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত, মানে থিটার সব মানগুলো, মানে sin θ, ঠিক আছে, tan θ, এই সবগুলো বার করতে বলেছে। তো আমি ফার্স্টে কি করব, খুবই ইজি অঙ্ক এটা, যে আমি কি করব, যে যদি এটা হয় তাহলে একটা ত্রিভুজ আঁকতে পারি, অবশ্যই সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজটা এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা ধরে নিলাম থিটা, এই থিটা, ঠিক আছে। তো আমাকে এখানে বলা আছে cos θ = 7/25। 7/25 cos θ মানে আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে অতিভুজ কত? 25, আর ভূমি কত? 7। আমরা আগের ভিডিওতেই বলেছিলাম যে থিটার সাথে, অর্থাৎ থিটা কোণটার সাথে লাগোয়া যে বাহুটা হবে সেটাই হচ্ছে ভূমি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 7, তাহলে আর এটা হচ্ছে লম্ব। তাহলে আমি লম্বটা কি বার করব? পিথাগোরাসের সূত্র কি হচ্ছিল, যে আমি যদি নাম দিই এ বি সি, যে অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে এসি স্কয়ার মানে হচ্ছে 25 তার স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার, তো কিছু হচ্ছে না, জানি না, বিসি স্কয়ার মানে হচ্ছে 7 তার স্কয়ার। এবি স্কয়ারটাকে আমি একদিকে রাখলাম, 25 স্কয়ার মানে হচ্ছে 625 মাইনাস 7 স্কয়ার মানে হচ্ছে 49। কত আসছে এখান থেকে বিয়োগ করলে? 576। তাহলে এবি ইকুয়ালস টু কত আসবে? এবি ইকুয়ালস টু √576 সমান সমান 24। তাহলে এটা কত আসলো? 24, ঠিক আছে। তাহলে লম্ব চলে আসলো 24, ভূমি 7, আর অতিভুজ বলেই দিয়েছিল 25। তাহলে আমাকে এখানে cos θ দেওয়া আছে, sin θ ইকুয়ালস টু কত আসবে? sin θ এর সূত্র কি ছিল? লম্ব বাই অতিভুজ, তাই তো। তো লম্ব কত? 24, তাহলে 24 বাই অতিভুজ কত? 25। sin θ, cos θ, tan θ। tan θ এর সূত্র কি ছিল? লম্ব বাই ভূমি। আচ্ছা, এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক, নাম্বারটা দিয়ে দিই। লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 24, ভূমি হচ্ছে 7, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা কি? এটার উল্টোটা, অর্থাৎ 25/24। তারপরে আসছে সেক থিটা। সেক থিটা কি? cos এর উল্টো, cos থিটার উল্টো, অর্থাৎ 25/7। তারপরে আসছে cot থিটা, এটার উল্টো, অর্থাৎ 7/24। এখানে যেগুলো তোমার অপ্রকৃত ভগ্নাংশ আছে সেগুলোই কিন্তু আমাকে মিশ্র করে দিতে হবে। যেরকম এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ, এই তিনটেকে কিন্তু অতি অবশ্যই মিশ্র করে দেবে। নেক্সট যে অঙ্কটা আসছে সেটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। আমাকে এখানে বলেছে যে cot θ = 2 হলে
tan থিটা ও sec থিটার মান নির্ণয় করো। বলছে cot থিটা ইকুয়ালস টু 2। cot থিটা মানে কি? tan এর উল্টো, tan মানে কি লম্ব বাই ভূমি, তাহলে cot কি হবে ভূমি বাই লম্ব। ক্লিয়ার? আচ্ছা, আমাকে এখান থেকে ত্রিভুজ আঁকছি আবার, তাই 2 তো আছে, 2 এর নিচে কিছু 2 এর নিচে 1 ধরে নিতে পারি। দেখো এটা 90 ডিগ্রি, ঠিক আছে। দেখো ভূমিটা কত 2, আমি এটা থিটা ধরলাম, ভূমিটা 2 আর লম্ব 1, তাহলে এটা কত আসবে অতিভুজ কত আসবে, তাহলে AC ইকুয়ালস টু আসবে ভূমি স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে 1 স্কয়ার, এটার রুট ওভার, তাহলে কত আসছে 4 প্লাস 1, এটার রুট ওভার মানে আসছে রুট ওভার 5। ক্লিয়ার? তাহলে আমাকে এটা আসলো রুট ওভার 5। এবার আমি সব বার করতে পারবো, যা যা ইচ্ছা সব কিছুই বার করতে পারবো। আমার এখানে tan থিটা sec থিটা বার করতে বলেছে, তাহলে tan থিটা ইকুয়ালস টু কি হবে, tan থিটা ইকুয়ালস টু জানি লম্ব বাই ভূমি। লম্ব কত, লম্ব এখানে হচ্ছে 1, ভূমি হচ্ছে এখানে 2, তাহলে 1/2। sec থিটার মান বার করতে বলেছে, sec থিটা ইকুয়ালস টু কত, sec থিটা হচ্ছে তোমার cos এর উল্টো, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত √5 আর ভূমি কত 2। আমাকে এবার একটা জিনিস প্রুফ করতে বলেছে, প্রুফ যেটা করতে বলেছে যে 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু sec স্কয়ার থিটা। তো আমি লেফট সাইডে টুকছি LHS দিয়ে, 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি 1/2 তার স্কয়ার, তাহলে কত হচ্ছে 1 প্লাস 1/4, এটা যোগ করলে আসছে 5/4। সো 5/4 কে আমি এরকম লিখতে পারি √5/2 তার হোল স্কয়ার। দেখো এটাকে স্কয়ার করলে 5/4 আসে, √5/2 কি ছিল sec, তাহলে হচ্ছে sec স্কয়ার থিটা, তাহলে বের হলো এটা ইকুয়ালস টু এটা। তো প্রুফ এটাই ছিল অঙ্কটা, অবশ্যই তোমরা টুকে নেবে। দেখো এরপরে যে নেক্সট অঙ্কটা আসছে সেটা হচ্ছে cos থিটা ইকুয়ালস টু 0.6। দেখো cos থিটা ইকুয়ালস টু 0.6 হলে আমাকে দেখাতে বলেছে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইকুয়ালস টু 0। বলে দিচ্ছে cos থিটা ইকুয়ালস টু 0.6, তাহলে আমি এখানে কি লিখতে পারি 0.6 মানে হচ্ছে 6/10, 2 দিয়ে কাটলাম 5, এখানে আসছে তোমার 3, তাহলে আসছে 3/5। cos থিটা ইকুয়ালস টু, cos থিটা মানে কি আমরা কি জানি, cos থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে কি হবে আবার সেই একই টাইপের, এটা থিটা, ভূমি কত 3, অতিভুজ 5, তাহলে লম্ব কি হবে, তাহলে AB এর মান যেটা হবে অর্থাৎ লম্ব স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এই স্কয়ারটা যদি আমি তুলে দিই তাহলে এখানে চলে আসবে রুট, তাহলে AC স্কয়ার মানে হচ্ছে 5 স্কয়ার 25 মাইনাস BC স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার 9, তাহলে আসবে √16 = 4। তাহলে AB কত আসছে 4। ক্লিয়ার? তাহলে AB যদি আমি 4 পেয়ে যাই তাহলে আমাকে যেটা প্রুফ করতে বলেছে যে 5 cos sin থিটা মাইনাস tan 3 tan থিটা, 5 sin থিটা মাইনাস 3 tan থিটা। আচ্ছা দেখো 5 sin থিটা মানে আমরা কি জানি
লম্ব বাই অতিভুজ। লম্ব কত 4, অতিভুজ কত 5 মাইনাস 3 tan থিটা। tan থিটা মানে জানি লম্ব বাই ভূমি। লম্ব কত 4, ভূমি কত 3। তাহলে হলো, তাহলে এখান থেকে আমি 5 5 কেটে যায় 4, এখান থেকে 3 3 কেটে যায় 4, তাহলে আসে 0। প্রুফড। এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল। নেক্সট আসছে 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে আমাকে বলছে যে cot থিটা ইকুয়ালস টু 4/7.5। বলছে cot থিটা ইকুয়ালস টু 4/7.5। ঠিক আছে, তো আমি কি করতে পারি এখানে, এখানে 0.5টাকে আমি তুললে এখানে কি হবে, উপরে 10 গুণ হবে। তাহলে আমাকে 75 কেও 5 দিয়ে কাটা যায়, 10 কেও কাটা যায়। 75 কে যদি 5 দিয়ে কাটি কত হবে 15, আর 10 কে 5 দিয়ে কাটলে হবে 2। তাহলে কত আসছে 8/15। তাহলে cot থিটা আসছে 8/15। cot থিটা মানে কি আমি জানি tan এর উল্টো। tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে cot মানে হচ্ছে ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্বটা কত আসছে 8/15। ঠিক আছে, তাহলে আমি আবার ত্রিভুজ আঁকছি। এটা থিটা। আচ্ছা, ভূমি কত 8, লম্ব 15। ঠিক আছে, আচ্ছা আমাকে এখান থেকে কি বার করতে হবে, অতিভুজ। অতিভুজের সূত্র কি, অতিভুজ ইকুয়ালস টু রুট ওভার কি ভূমি স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার। তোমরা কিন্তু সব সময় এই সূত্রগুলো লিখে লিখে করবে। সো বিসি স্কয়ার মানে হচ্ছে 8 স্কয়ার প্লাস এবি স্কয়ার মানে হচ্ছে 15 স্কয়ার। 8 স্কয়ার মানে হচ্ছে 64 প্লাস 15 মানে হচ্ছে 225। কত আছে, মানে আসছে 17। তাহলে এটা কত আসছে 17 আসছে। তাহলে অতিভুজটা কত আসছে 17 আসছে। এবার আমাকে যেটা বার করতে বলেছে যে cos a এবং cosec a এর মান নির্ণয় করো। আমাকে বার করতে হবে cos a। cos a মানে কি, আচ্ছা এখানে সরি এখানে cot a ছিল, তাহলে আমাকে আচ্ছা তো আমাকে এই cot a যখন ছিল, তো আমি নামগুলোকে আমি ভুল দিয়েছি, তো নামগুলো কি হবে, এটা a হবে, এটা b, যাই হোক এটা c। ঠিক আছে, তাহলে আমাকে ab টা হয়ে যাবে কি, ab টা ভূমি হয়ে যাবে, ab টা হয়ে যাবে ভূমি। ঠিক আছে, আচ্ছা এখানে এরকম ছিল কি আছে, আমি এদিকে উল্টে লিখেছি। ঠিক আছে, ab টা হচ্ছে ভূমি, তার জন্য আমি লিখেছি 8, আর হচ্ছে bc টা হচ্ছে তোমার লম্ব, আমার জন্য লিখেছি 15। কিছুই চেঞ্জ হলো না, শুধু কি হলো নামগুলো চেঞ্জ হলো। তাহলে cos a কি হবে, cos a মানে এই কোণটার রেসপেক্টে cos a টা কি হবে, cos a হবে আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি কত 8, অতিভুজ কত 17, তাহলে 8/17। ভূমি 8, অতিভুজ 17, তাহলে 8/17। আর আমাদের বার করতে বলছে যে cosec a। cosec a cosec a কত হবে, cosec a আমরা জানি যে sin এর উল্টো, cosec হচ্ছে sin এর উল্টো, তাহলে হচ্ছে sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে cosec হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত 17 আর লম্ব কত 15, 17/15। এবার আমাকে যেটা প্রমাণ করতে বলেছে যে 1 প্লাস cot স্কয়ার a ইকুয়ালস টু cosec স্কয়ার a। আমাকে প্রমাণ করতে হবে, আমি LHS টা লিখলাম যে 1 প্লাস cot স্কয়ার a। 1 প্লাস cot স্কয়ার a, দেখো cot এর তো মান দেওয়াই আছে, তাহলে 1 প্লাস 8/5 তার হোল স্কয়ার। তাহলে কত আসছে,
সরি এটা 8/15 ছিল 225। 289 মানে কি 17/15 তার স্কয়ার। 17/15 মানে cos x স্কয়ার। ক্লিয়ার? সিম্পল অঙ্ক। 8 নম্বর অঙ্কটা বলছে sin c = 2/3। 8 নম্বর অঙ্কটা আমি বলছে যে sin c = 2/3। আমাকে বার করতে হবে কি কি, যে cos c * cosec c, cos c * cosec c আমাকে বের করতে হবে। sin c = 2/3, sin মানে কি আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে কি হচ্ছে নাইনটি ডিগ্রি, এটা c, অর্থাৎ তাহলে c কোণ BA। লম্ব মানে কত, এর রেসপেক্টে লম্ব 2, এর রেসপেক্টে এই কোণের রেসপেক্টে লম্ব হচ্ছে ভূমি হচ্ছে সরি অতিভুজ হচ্ছে 3, অতিভুজ মানে এটা, অতিভুজ হচ্ছে 3। আচ্ছা তাহলে আমাকে বার করতে হবে কি ভূমি, ভূমি অর্থাৎ BC। ভূমি ইকুয়ালস টু কি হবে রুট ওভার কি হবে অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে হচ্ছে AC তার স্কয়ার মাইনাস AB তার স্কয়ার মানে লম্ব স্কয়ার। তাহলে AC মানে হচ্ছে 3 এর স্কয়ার মানে হচ্ছে 9, আর AB মানে হচ্ছে 2 এর স্কয়ার মানে হচ্ছে 4। তাহলে এখানে আমার আসছে √5। তাহলে BC আসছে √5। এবার আমি এক এক করে বার করব। ফার্স্টে আমাকে বলেছে cos c, cos c মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত √5, অতিভুজ মানে হচ্ছে 3। cosec c, cosec c কত ঠিক sin এর উল্টো অর্থাৎ 3/2। তো আমি এটা কি করব গুণ করতে বলেছে, তাহলে cos c * cosec c = √5/3 * 3/2 কত আসছে √5/2। এটাই হলো অ্যানসার। ঠিক আছে, তো নিচ আর তারপরে যে অঙ্কগুলো আছে অর্থাৎ এটা 8 নম্বর করে দিলাম। 9 নম্বর যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে সত্য না মিথ্যা যুক্তি সহ বলতে বলেছে। দেখো tan a এর মান সর্বদা 1 এর থেকে বড়। আমি আগের দিন বোঝানোর সময় বুঝেছিলাম যে এটা কিন্তু আমি কখনোই বলতে পারবো না। কারণটা হচ্ছে দেখো এই একটু আগে যেমন এটার ক্ষেত্রেই দেখো লম্বটা কিন্তু বড় ভূমি থেকে, tan a মানে কি ভূমি বাই লম্ব। ঠিক আছে, এটার ক্ষেত্রে দেখো যে সরি tan a মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তো লম্বটা বড় ভূমিটা ছোট। দেখতে পাচ্ছ লম্ব বড় আর ভূমিটা সরি ভূমিটা বড় লম্বটা ছোট। আবার কোনো কোনো ক্ষেত্রে আমি কি এরকমও লিখতে পারি যে লম্বটা বড় ভূমিটা ছোট। তাহলে যখন লম্ব বড় হবে অর্থাৎ উপরেরটা যখন বড় হবে, লম্বটা যখন বড় হবে আর ভূমিটা যখন ছোট হবে, ভূমিটা যখন লম্বটা যখন বড় হবে ভূমিটা যখন ছোট হবে, লম্বটা বড় ভূমিটা ছোট, তখন এটা কি হয়ে যাবে অপ্রকৃত ভগ্নাংশ, তখন এটা 1 এর থেকে বড় হয়ে যাবে। আবার লম্বটা যখন তোমার ছোট হয়ে যাবে আর ভূমিটা যখন বড় হয়ে যাবে, এটা হয়ে যাবে কি একটা প্রকৃত ভগ্নাংশ, তখন এটা 1 এর থেকে ছোট হয়ে যাবে। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি যে tan এর মান 1 এর থেকে ছোটও হতে পারে 1 এর থেকে বড়ও হতে পারে, তাহলে এটি কি হবে মিথ্যা। নেক্সট হচ্ছে cot a এর মান সর্বদা 1 এর থেকে ছোট। এটাও সেম, tan এর মান যদি 1 এর থেকে বড় হতে পারে ছোটও হতে পারে, cot তো tan এরই উল্টো, তাহলে tan এর cot এর মানও কি হতে পারে 1 এর থেকে বড় হতে পারে আবার ছোটও হতে পারে, তাহলে এটাও কি হবে মিথ্যা। বলছে একটি কোণের জন্য sin θ = 4/3 হতে পারে কি, দেখো sin θ = 4/3। আমরা জানি sin θ মানে কি ওখানে লিখেছি লম্ব বাই অতিভুজ। দেখো আমি ফার্স্ট দিনই বলেছিলাম যে অতিভুজ কখনো ছোট হতে পারে না। একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে
অতিভুজটা হচ্ছে কি সবচেয়ে বড়, সবচেয়ে বড়। অতিভুজটা হচ্ছে সবচেয়ে বড়, কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা সবচেয়ে বড় হয়, ওর বিপরীত বাহুটাও কি হয় সবচেয়ে বড় হয়। এটা তো ছোটবেলায় শিখেছিল যে কোন ত্রিভুজের যেই কোণটা বৃহত্তর তার বিপরীত বাহুটা কি হয় বড় হয়। তাহলে যেহেতু এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা বড়, তাই ওর বিপরীত বাহুটাও কি হবে সবচেয়ে বড় হবে। তাহলে অতিভুজটা সবসময় কি বড় হতে হবে লম্ব থেকে বা ভূমির থেকে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি কি লম্বটা বড় হয়ে গেছে, অতিভুজ ছোট হয়ে গেছে। তাহলে এই কনক্লুশনটা কি মিথ্যা। নেক্সট আমাকে বলছে যে একটি কোণ আলফা এর জন্য sec θ = 12/5 হতে পারে। দেখো আলফা একটা কোণের জন্য বলছে sec θ = 12/5। দেখো sec θ মানে কি cos এর উল্টো, cos মানে কি ভূমি বাই অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে কি হবে অতিভুজ বাই ভূমি। দেখো আমি একটু আগে বলেছি যে অতিভুজ বড় হবে সব সময়, এখানে তাই আছে অতিভুজ বড় আছে, ভূমি অতিভুজের থেকে ছোট আছে, তাহলে এটা এই কনক্লুশনটা কি সত্য। ঠিক আছে, এই কনক্লুশনটা মিথ্যা। নেক্সট বলছে যে আমাকে যে একটি কোণ বিটা এর জন্য cosec বিটা = 5/13। দেখো cosec বিটা = 5/13। আচ্ছা cosec এর ফর্মুলা কি sin এর উল্টো, sin এর হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে cosec এর হবে অতিভুজ বাই লম্ব। দেখো অতিভুজ বাই লম্ব, এখানে সেই একই চলে আসছে, আমি এখানে যেখানে দেখিয়ে দিয়েছি যে অতিভুজটা অলওয়েজ কি হবে বড় হবে। তো অতিভুজ কি বড় হচ্ছে লম্ব থেকে, না লম্বটা বড় হয়ে যাচ্ছে অতিভুজ ছোট হয়ে যাচ্ছে, তাহলে এই কনক্লুশনটাও কি মিথ্যা। নেক্সট আমাকে বলছে যে একটি কোণ থিটা এর জন্য cos θ = 3/5। থিটা এর জন্য বলছে cos θ = 3/5, 3/5 হতে পারে। ঠিক আছে 3/5। cos θ মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, দেখো ভূমিটা ছোট এবং অতিভুজটা বড়, হতেই পারে এরকম, তাহলে এই কনক্লুশনটা কি হবে সত্য হবে। ক্লিয়ার? আচ্ছা আমি এখনো পর্যন্ত এই কোষে দেখি 23.1 এর প্রায় সবকটা অঙ্কই করে দিলাম, এন্ড আমি এরপরে কোষে দেখি 3.2 এর আগে যে থিওরি পোরশন আছে এই থিওরি পোরশনটা বোঝানো স্টার্ট করব। সো লেটস স্টার্ট। দেখো কোষে দেখি 3.2 এর যে ফার্স্ট পোরশন আছে সেখানে হচ্ছে যে যদি আমি একটি সমকোণী ত্রিভুজের বিভিন্ন কন্ডিশন গুলোকে আনছি এবং sin θ cos θ বিভিন্ন মানগুলো বার করার পদ্ধতি। ধরো আমি একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, বলছি যে এই সমকোণী ত্রিভুজটার এটা তো অবশ্যই 90 ডিগ্রি, বলে দিল যে এটা হচ্ছে 45 ডিগ্রি। দেখো একটা 90 ডিগ্রি একটা 45 ডিগ্রি, তাহলে আরেকটা কোণ কত হবে 180 থেকে বিয়োগ হবে না, 180 থেকে 90 বিয়োগ হবে এবং 45 বিয়োগ হবে। 180 থেকে 90 বিয়োগ করলে কত থাকে 90, এবং 90 থেকে 45 বিয়োগ করলে কত থাকবে 45, তাহলে এই কোণটার মান কত হবে 45 ডিগ্রি। তো আমাকে যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে যে এখান থেকে sin θ cos θ অর্থাৎ sin 45 cos 45 এগুলোর মান বার করতে বলেছে। কিন্তু আমি এখানে যেহেতু দেখো একটি ত্রিভুজের, যেটা আমরা আগে পড়েছিলাম যে একটি ত্রিভুজের যে কোনো দুটো কোণ যদি সমান হয় তার বিপরীত বাহুগুলোও কি হবে সমান হবে। অর্থাৎ এই ত্রিভুজটার এই কোণটা এবং এই কোণটা সমান, তাহলে এর বিপরীত বাহু এই 45 ডিগ্রি বিপরীত বাহু এটা, এই 45 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে এটা, এরা দুজন কি হবে সমান হবে। তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে AB = BC লিখতে পারি খুব সহজেই, AB = BC। ঠিক আছে, এন্ড আমি AB = BC লিখলাম, AB = BC কে আমি একটা কিছু ধরে নিলাম, সাপোজ ধরে নিলাম AB = BC = A, মানে এই বাহুটাও A এই বাহুটাও A সেমি বা একক লিখতে পারো। তাহলে আমি এবার এই বাহুটা বার করব। দেখো AC অতিভুজের সূত্র কি ছিল, অতিভুজের সূত্র ছিল √ ভূমি স্কয়ার অর্থাৎ BC স্কয়ার প্লাস লম্ব স্কয়ার অর্থাৎ AB স্কয়ার।
তাহলে বিসি স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার প্লাস এবি স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার। তাহলে কত আসছে √2 a স্কয়ার। তাহলে কত আসছে √2 ইনটু a। এটা বাইরে বের হচ্ছে কারণ স্কয়ার আছে এত সেমি। তাহলে এসি কত পেলে √2 ইনটু a সেমি। এবার আমি sin থিটা cos থিটা এগুলো সবকটার মান আমি বার করব। দেখো sin থিটার মান আমি বার করছি। sin থিটার মান কত হবে লম্ব বাই ভূমি লম্ব বাই অতিভুজ। লম্ব কত a আর অতিভুজ কত √2 ইনটু a। তাহলে a কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে 1/√2। cos থিটার মান বার করছি। cos থিটা কত হবে cos থিটার মান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কত a, অতিভুজ কত √2 ইনটু a। ভূমি a ছিল, অতিভুজ √2 ইনটু a। a কেটে যাচ্ছে, তাহলে 1/√2। সরি, আমি এখানে থিটা থিটা করে ধরছি, আসলে থিটার মান তো আমার এখানে দিয়েই দিয়েছে। থিটার মান কত 45 ডিগ্রি। 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি আমি এই কোণটার রেসপেক্টে করছি। এই কোণটার রেসপেক্টে ভূমি কোণটা এটা এবং লম্ব হচ্ছে এটা। ঠিক আছে, নেক্সট আছে tan থিটা। তো tan থিটার মান tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান কত লম্ব বাই ভূমি। লম্ব এ ভূমিও এ, দেখো লম্ব এ ভূমিও এ, তাহলে কত আসছে 1। ঠিক আছে, tan 45 বের হলো। এবারে আসছি cot 45। দেখো cot 45 কত হবে cot 45 বুঝতেই পারছো cot 45 কোনটা হবে। cot 45 tan এর উল্টো হয়, তাহলে 1/1, তার মানে tan cot 45 ও 1। নেক্সট আসছে cosec 45। cosec 45 কত হয় sec এর sin এর উল্টো হয়। sin কত 1/√2, তাহলে এটা হবে √2, জাস্ট √2। আচ্ছা, cosec 45 ইকুয়ালস টু sin 45 এর উল্টো হয়, তাই জাস্ট √2। ঠিক আছে, আর আসছে sec 45। sec 45 কত হবে যে cos এর উল্টো হয়, cos হচ্ছে 1/√2, তাই এটা হবে জাস্ট √2। তাহলে সবকটা কি 45 দিয়ে আবার মানগুলো বের হলো। এবার আমি চলে আসছি যে যদি অন্য কিছু দিই মান, ধরো এখানে এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ ছিল যে 45 45 ছিল, যদি সেটা না হয় আমাকে এখানে যদি অন্য কিছু ধরো 30 ডিগ্রি দিত বা অন্য কোনো কোণ দিত, তাহলে কি মান আসতো সেটা আমি বের করব। এবারে দেখো আমাকে এখানে দিয়ে দিয়েছে 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এখানে কত ডিগ্রি হবে, এখানে অবশ্যই কত ডিগ্রি হবে 60 ডিগ্রি হবে। কারণটা কত হচ্ছে টোটালটা 180, এটা 90, তাহলে একটা 30, তাহলে অপরটি কত হবে 180 থেকে 90 বাদ দিলে 90, 90 থেকে 30 বাদ দিলে কত থাকবে 60 থাকবে। তো আমাকে যেটা এখানে বার করতে হবে সেটা হচ্ছে ভূমি এবং লম্ব এবং তার রেসপেক্টিভ অতিভুজ, সেগুলোকে আমাকে বার করতে হবে। তো আমি কি করতে পারি যে আমি একটা কাজ করলাম যে ভূমি এবং লম্বটা তো এখানে সমান নয়, কারণ কোণ দুটো সমান নয়। তো আমি যেটা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমি এখানে একটা এর দৈর্ঘ্যের সমান করে আমি একটা বাহুটাকে বাড়িয়ে দিলাম আর এই দুটোকে যুক্ত করলাম। কার দৈর্ঘ্যের সমান করে এর দৈর্ঘ্যটা সমান করে। তাহলে আমি কি বলতে পারি এই দুটো ত্রিভুজের মধ্যে BC, আমি এখানে নাম দিলাম D। তাহলে আমি কি বলতে পারি ট্রায়াঙ্গেল ABC ও ট্রায়াঙ্গেল BCD এর মধ্যে কি কি আসছে, এর মধ্যে যেটা আসছে যে এই বাহুটা আর এই বাহুটা সমান, AB ইকুয়ালস টু BD সমান। অঙ্কন অনুসারে এঁকেছি এরকম ভাবে যাতে সমান হয়। দেখো এই কোণটা আর এই কোণটা কত 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে আমি কি বলতে পারি যে অ্যাঙ্গেল ABC ইকুয়ালস টু অ্যাঙ্গেল DBC ইকুয়ালস টু 90 ডিগ্রি। ঠিক আছে, আর কি বলতে পারি যে আরেকটা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই বাহু দুটো কি এরও আছে এরও আছে, তাহলে BC হচ্ছে সাধারণ বাহু, BC হচ্ছে সাধারণ বাহু।
তাহলে ত্রিভুজ দুটি কি হচ্ছে, ত্রিভুজ দুটি দেখো সর্বসম হচ্ছে। ত্রিভুজ দুটিকে আমি কি বলতে পারি, সর্বসম বলতে পারি। কি শর্তানুসারে, বাহু কোণ বাহু, অর্থাৎ এস, বাহুকে লিখি এস, এ এস শর্তানুসারে কি বলতে পারি, সর্বসম বলতে পারি। যদি এরা সর্বসম হয় তাহলে অবশ্যই এই বাহুটা আর এই বাহুটা কি হবে, সমান হবে। সবচেয়ে বড় যেটা বিষয়, এই কোণটা এবং এই কোণটা সমান হবে। এই কোণটা যদি 30 হয় তাহলে এই কোণটা কত হবে, 30 ডিগ্রি, এন্ড এই কোণটা কত হবে, 60 ডিগ্রি। এই কোণটার সাথে এই কোণটা সমান হবে 60 ডিগ্রি। তাহলে আমি কি পেলাম, সুতরাং যেটা পাচ্ছি এটা হচ্ছে অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি সি ডি ইকুয়ালস টু 30 ডিগ্রি। এই দুটো কোণ কি হবে, অনুরূপ কোণ 30 ডিগ্রি। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি যে অ্যাঙ্গেল এ সি ডি এই পুরোটা কত, 60 ডিগ্রি। আর এবং আরেকটা জিনিস যেটা পাচ্ছি এ ডি সি 60 ডিগ্রি। দেখো সবকটা এই টোটাল ত্রিভুজটা, বড় ত্রিভুজটার সবকটা কোণ কি হচ্ছে আমি এখানে লিখছি। বড় ত্রিভুজটার সবকটা কোণ ট্রায়াঙ্গেল এ ডি সি এর সব কোণের মান 60 ডিগ্রি। সুতরাং ট্রায়াঙ্গেল এডিসি একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই টোটাল বাহুটা ইকুয়ালস টু এই বাহুটা ইকুয়ালস টু এই বাহুটা, সবকটা বাহু কি সমান। তাহলে আমি টোটাল বাহুটাকে, পুরো বাহুটাকে যদি আমি এ ধরি, ঠিক আছে, এই পুরো বাহুটাকে যদি এই বাহুটাকে আমি এ ধরি, এই বাহুটাকে যদি আমি এ ধরি, তাহলে এই টোটাল বাহুটা কি হবে এ, আর এই টোটাল বাহুটা হবে এ, এই পুরোটা হবে এ আর এটা হবে এ। তাহলে এবি কত আসছে, তাহলে এবি মান কত হবে, এর অর্ধেক অর্থাৎ a/2, এইটুকুনি কত হবে, এটার অর্ধেক। তাহলে এ সি কত আসছে, এ আসছে। ক্লিয়ার, এসি মান আসছে এ আর এবি মান আসছে a/2। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে হবে কি, বিসি। তাহলে বিসি কি হবে, এবার এই নিচেরটাকে ভুলে যাও। দেখো এইটা পেয়ে গেছি a/2, এইটা পেয়ে গেছি a, আমাকে বিসি বার করতে হবে, মানে ভূমি বার করতে হবে। ভূমি সূত্র কি, অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। এসি স্কয়ার কত, এসি কত a তার স্কয়ার, এবি কত a/2 তার স্কয়ার অর্থাৎ a²/4। ঠিক আছে, তাহলে আমি যদি যোগ বিয়োগ করি তাহলে আসছে 4a² - a²/4। তাহলে কত আসছে, 3a²/4 রুট ওভার, তাহলে আসে √3a/2, এটা আসে। ঠিক আছে, এটা আসে। তো আমাকে এখানে এবার আমি তিনটে পেয়ে গেছি। দেখো এই ত্রিভুজটা তিনটে জিনিসই পেয়ে গেছি। এবার আমি এক এক করে বার করছি। sin 30, sin 30 এর মান কত, দেখো আমি যদি sin 30 cos 30 আর tan 30 বার করে দিতে পারি, তাহলে ওগুলোর উল্টো করে দিলে cot cosec sec বার করে ফেলতে পারবো। তো আমি ফার্স্টে sin 30 বার করছি। sin 30 হয় লম্ব বাই অতিভুজ, অর্থাৎ AB বাই AC। লম্ব কত, এখানে লম্বটা AB হচ্ছে a/2, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে তোমার a। তাহলে কত আসছে, এখানে a কেটে যাচ্ছে, তাহলে থাকবে শুধু হাফ। তাহলে sin 30 এর মান কত হলো, হাফ। এবার আসছি cos 30, cos 30 কত আসছে, ভূমি বাই অতিভুজ। ভূমি কত, BC, BC, আচ্ছা এটা AC, হ্যাঁ ভূমি হচ্ছে BC আর অতিভুজ হচ্ছে AC। তাহলে BC কত, BC টার মান এই যে বার করলাম √3a/2, আর AC কত, AC মান a ধরেছি, তাহলে এই এটা আর এটা কেটে গেল, কত থাকে √3/2। ঠিক আছে, তাহলে এবার নেক্সট আসবে tan 30। দেখো আমি উপরের কিছু অংশ মুছে দেব।
নেক্সট আসবে কি tan 30। tan 30 মান কত হবে? tan 30 ইকুয়ালস টু হবে লম্ব বাই ভূমি। লম্ব কত? আচ্ছা এগুলো মুছে গেছে। লম্ব কত? AB বাই BC। আচ্ছা লম্ব হচ্ছে a/2 আর ভূমি হচ্ছে √3a/2। এই 2 কেটে যাচ্ছে, a কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে 1/√3। ক্লিয়ার? এত অবধি ক্লিয়ার? এবার দেখো এই কোণটার সাপেক্ষে, এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে ভূমি কোণটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলের সাপেক্ষে ভূমি হচ্ছে এটা, ঠিক আছে? আর লম্ব কোণটা উল্টো দিকেরটা, অর্থাৎ এটা হচ্ছে লম্ব। এটা তো অতিভুজে। তাহলে এবার 60 ডিগ্রি কোণের সাপেক্ষে বার করছি sin 60। কি হবে sin 60 মান? লম্ব বাই অতিভুজ। লম্ব কত এখানে? √3a/2। অতিভুজ কত? a কেটে যাচ্ছে, কত থাকছে? √3/2। ঠিক আছে? sin 60 cos 60 কত হবে? না cos 60 ভূমি কত? a/2 বাই অতিভুজ a কেটে যাচ্ছে, তাহলে 1/2। আচ্ছা tan 60 কত হবে? tan 60 হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে √3a/2 আর ভূমি হচ্ছে a/2। 2 কাটছে, a কাটছে, তাহলে হচ্ছে ক্লিয়ার? তাহলে আমি যেটা পেলাম যে আমি এখানে sin 30 cos 30 tan 30 আর sin 60 cos 60 এবং tan 60 মানগুলো আমি পেয়ে গেলাম। আচ্ছা আজকে আমি এই পর্যন্তই ভিডিও কমপ্লিট করছি। নেক্সট যে ভিডিও করব আমি, সেই ভিডিওতে আমি tan 90 অর্থাৎ 90 ডিগ্রি এন্ড 0 দিয়ে মানগুলো আমি দেখাবো। তো তোমরা অবশ্যই এগুলো মুখস্থ রাখবে যে sin 60 এগুলোকে অঙ্কে তো এইভাবে এগুলো প্রুফগুলো আসবে না। মেইনলি আমাকে যেটা করতে হবে যে মানগুলো একদম ডিরেক্ট বসাতে হবে। আমাকে মনে রাখতে হবে sin 60 মান এত, cos 60 মান এত, tan 60 মান এত। এই তিনটে মনে রাখলেই হবে, কারণ কোসেকটা কি হবে? এটা উল্টো হবে, অর্থাৎ 2/√3 হবে। sec কি হবে? sec 60 হবে 2 হবে, অর্থাৎ হাফের উল্টো। এন্ড cot কি হবে? cos 60 1/√3 হবে। জাস্ট ওগুলো কি হবে? উল্টে যাবে। তাই আমাকে এই তিনটে মনে রাখলেই হবে। আর sin 30 মান মনে রাখবে হাফ, cos 30 মান মনে রাখবে √3/2 এন্ড tan 30 মান 1/√3। ঠিক আছে? এন্ড আগে যেগুলো দেখালাম যে sin 45 1/√2, cos 45 1/√2, tan 45 1, এই তিনটের মানও মনে রাখতে হবে। টোটাল 9টা মান কি করে বের করতে আমি দেখিয়ে দিয়েছি। তোমাদেরকে এই মানগুলোকে মুখস্থ রাখতে হবে। এন্ড আমি এখানেই ভিডিও কমপ্লিট করছি। সো আমার ভিডিওগুলোকে সত্তর পাওয়ার জন্য লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো এন্ড শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও।